মানিকগঞ্জ পাটুরিয়ার লঞ্চঘাটের ভাঙন পরিস্থিতি নিয়ে ৭১ টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আমরা শুনেছি লঞ্চঘাট এলাকার ভাঙন রোধে পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউ কর্তৃপক্ষ, তো এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জি অদিতি ঠিকই বলেছেন। আসলে আমাদের প্রতিবেদনের পরে তারা গুরুত্ব সহকারে দেখেছে এবং এরই মধ্যে কাজ শুরু করেছে, তবে একেবারে স্বল্প পরিসরে। তারা বলছেন যে এটা প্রাথমিক পর্যায়ের একটা কাজ। বিআইডব্লিউটি এর এখানে যে কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ১,০০০ বস্তা জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে যে ভাঙনের যে তীরের যে মাটিটা সরে যাচ্ছিল এইগুলির কাজ করবেন। তাদের আসলে বাজেট বরাদ্দ নেয়। তারা পানি উন্নয়ন বোর্ডের সাথেও এরই মধ্যে কথা বলেছেন। তারা বলছেন যে মূল ভাঙনের যে বিষয়টি সেটি পানি উন্নয়ন বোর্ড সহ তারা বসে পরবর্তীতে ভাঙন রোধে কাজ করবেন। প্রাথমিকভাবে শুধুমাত্র যেন জেটির যে অংশটি আছে এখানে যে লঞ্চঘাটের মাটি স্রোতে তড়ে ভেসে যাচ্ছিল সেগুলি শুধু তারা ভাঙন রোধে কাজ করছেন জিও ব্যাগ ফেলে। এবং আমরা জেনেছি এখানে ১,০০০ বস্তা জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং এটি ১০টা নাগাদ কাজটা শুরু হয়েছে। তার আগে আমরা সকাল ৮টায় এবং ৭টায় যখন প্রতিবেদনে দেখাচ্ছিলাম তখন এখানে কাজ ছিল না। পরবর্তীতে তারা আমাদের প্রতিবেদনের পরে এই কাজটা শুরু করে। তো এখানে বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলীও আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে এই ভাঙন রোধটা কতটুক থাকবে এবং রোধ হবে কিনা, আমরা এই বিষয়ে একটু কথা বলি। তো উনি এখানে আছেন, আমরা তার সাথে একটু কথা বলি। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে যে আমরা তো দেখেছি যে ২ দিন আগে এখানে ঘাটটা ভেঙে গিয়েছে এবং ভাঙন রোধে আপনারা আবার এখন কাজও শুরু করেছেন। আমরা এর মধ্যে একাধিক প্রতিবেদনও দেখিয়েছিলাম। তো এখানে আপাতত আপনারা কি ধরনের কাজগুলি করছেন? আপাতত আমরা যে নদীর ভাঙনের ৪৮ ঘন্টার মধ্যে আমরা অবজার্ভ করেছি। অবজার্ভ করে এখন দেখেছি যে আমাদের যে নদীর পাড়ের যে অংশটা এটা ভেঙে পড়তেছে। এই কারণে আমরা অস্থায়ী ভিত্তিতে কিছু জিওব্যাগ দিয়ে নদীর পাড়ের যে ভাঙনটা এটা রোধ করার জন্য আমরা কাজ করেছি। আর প্রয়োজনীয় বরাদ্দ পেলে পরবর্তীতে আমরা বড় ধরনের কাজগুলো আমরা পরবর্তীতে করব। তাতে কি মনে করছেন যে ১,০০০ ব্যাগ দিয়ে এখানে কি এটা মানে প্রাথমিক হবে? অস্থায়ী ভিত্তিতে যে ভাঙনটা পাড়ের যে ভাঙনটা রোধ হবে, ভাঙনটা রোধ হবে। আর পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে কোনো সহযোগিতা? পানি উন্নয়ন বোর্ডকে আসলে আমাদের ঘাট পয়েন্টগুলোর কাজ আমরা করতেছি, যেহেতু নদী শাসনের কাজ পানি উন্নয়ন বোর্ড করে, ওরা পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কাজগুলো ওনারা করবে। ওনাদের সাথে এভাবে আমাদের আলোচনা হয়েছে, আমরা পত্র দিয়েছি, ওনাদের সাথে এভাবে আমাদের আলোচনা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। অতিথি শুনছিলেন এখানে নির্বাহী প্রকৌশলীও তারা বলছেন যে আসলে মূল যে কাজটা ভাঙন রোধে সেটি পানি উন্নয়ন বোর্ডের সহ করবেন। আর তাদের যে বাজেট, তারা বলছে তাদের বাজেট নয়, সর্বপরিসরে যে বাজেট এই বাজেট অনুযায়ী কিন্তু তারা এখন কাজ করছেন। হ্যাঁ, এবং বড় যখন বাজেট আসবে তখন মূল কাজটা করা হবে। তবে এখানে একটা সংশয় আছে, এই যারা এখানে স্থানীয়রা আছেন তারা বলছেন যে কতটুকু রোধ হবে তা নিয়ে তাদের একটা সংশয় আছে। এবং এই যে বালির বস্তা ফেলছেন এটি ১,০০০ ব্যাগে ১০,০০০ ব্যাগও বলছে যে অনেকে যে ফেললে যে গভীরতা তৈরি হয়েছে সেটি হয়তো এই ব্যাগ এখানে থাকবে না স্রোতের কারণে। এখন দেখা যাবে পরবর্তীতে আসলে কি হয়, এই ভাঙনটা রোধ হবে কিনা সেটা আমরা পরবর্তী। মেহের, আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের পরিস্থিতি জানছিলাম এবং কাজের অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের কথাও শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। মানিকগঞ্জ পাটুরিয়া লঞ্চঘাটের ভাঙন পরিস্থিতির খবর নিয়ে সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত ছিলেন এতক্ষণ।